আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হয়েছে তিনি আল্লাহ, তিনি ছাড়া কেউ উপাস্য নেই, তিনি ছাড়া কেউ মালিক বা প্রভু নাই, তিনি ছাড়া কেউ খালেক বা স্রষ্টা নাই, তিনি ছাড়া কেউ রাজেক বা রুজি দেওয়ার ক্ষমতা রাখে না, তিনি ছাড়া কেউ হাফিজ নয়, নিরাপত্তা দিতে পারে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ ৯৯টি নাম রয়েছে, যারা যারা এই নামগুলিকে পুরা বিশ্বাসের সাথে গ্রহণ ও সংরক্ষণ করে তারাই বেহেশতে প্রবেশ করবে। এখানে আউসা শব্দ হতে বোঝানো হয়েছে যে আল্লাহর সাথে তৈরি হবে গভীর সম্পর্ক। আর আল্লাহর নামের মাঝে তার যে গুণের পরিচয় পাওয়া যায় সেই অনুযায়ী তাকে বিশ্বাস করা। যেমন আল্লাহ, এটা আল্লাহ পাকজাতের নাম। এর একটা শাব্দিক অর্থ আছে, যেমন পূর্ব জামানা পূর্বে মুহাক্কিক আলেম বলে আছেন আল্লাহ প্লাস ইলাহ আল্লাহ। ইলাহ অর্থ সার্বভৌমত্বের অধিকারী, আর আল্লাহ শব্দের অর্থ নির্দিষ্ট করে দেওয়া হইয়াছে সেটাকে। তাহলে আল্লাহ শব্দের অর্থ দাঁড়ালো সার্বভৌম ক্ষমতার একমাত্র ও একচ্ছত্র অধিকারী। আগে একমাত্র আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মনে করতে হবে। আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে প্রমাণ করতে রাখতে হবে যে আল্লাহ এই রাজত্বে তাদের একমাত্র প্রাধান্য দিচ্ছে, আর কারোর মাতবাড়ি মানি না। তিনি রহমান ও রাহিম। আল্লাহই একমাত্র পরম দাতা ও দয়ালু। আমি ছাড়া আমরা সবসময় তার দয়ার উপর নির্ভরশীল। অন্য কারো সাহায্য বা দয়ার ধার ধারি না। না চীন, না আমেরিকা, না রাশিয়া কারোর দয়ায় আমরা চলি না। আল মালিক ও আল্লাহ একমাত্র রাজাদের রাজ। লোকে এলাকা কমিশন, চেয়ারম্যান, মেম্বার ও মাতাবারকে মেনে চলে। আমরা সব রাজা সর্বযুগের একমাত্র বাচ্চার হুকুম মেনে চলব, কারণ তিনি আমাদের মালিক। আল কুদ্দুস, যিনি যাবতীয় অন্যায়, জুলুম, নির্যাতন ও যে কোনো প্রকার ভুল থেকে পুরোপুরি পবিত্র। তিনি আমাদের পবিত্র মালিক। সালামু, আল্লাহ একমাত্র শান্তি দানকারী, অশান্তি নিবারণ করেন, অশান্তি থেকে বাঁচান। তিনি ছাড়া কেউ শান্তি দিতে পারে না, অশান্তি থেকে বাঁচাতে পারে না। আল মুমিনু, তিনি আল্লাহর একমাত্র নিরাপত্তাকারী বাদশা। আল মুহাইমিনু, একমাত্র রক্ষণাবেক্ষণকারী বাদশা। আল আজিজু, তিনি মহাসম্মানিত, দুর্দান্ত, প্রতাপশালী ও অসীম শক্তিধর বাদশা। আল জাব্বারু, তিনি এমন বাদশা যিনি যা খুশি তাই করতে পারেন। আল মুতাকাব্বিরু, সব রকম শক্তি ও গুণের সমাহার যার তেমন বাদশা, যার গৌরব করে একমাত্র সাজে। কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে সব রকম শক্তি ও গুণের অধিকারী একমাত্র বাদশা মেনে নিয়ে তাকে এমনভাবে ভয় পেতে হবে যেন অন্য কোনো সৃষ্টির ওপর তেমন না করা হয়। আবার এমন বিশ্বাস রাখতে হবে যে ওইসব গুণ ও শক্তি একমাত্র অধিকারী আল্লাহর ওপর। আমি যতক্ষণ আনুগত্য দেখাবো ততক্ষণ সৃষ্টির তরফ থেকে আমার কোনো ভয় নেই। আল খালিকু, দৃশ্যমান যাবতীয় জিনিসের সৃষ্টিকর্তা। আল বারিউ, রু এবং যাবতীয় অদৃশ্যের সৃষ্টিকর্তা। আল মুসাওয়ারিউ, তিনি দান করেন আকার ও আকৃতি। আল গাফফারু, আল্লাহ অনেক ক্ষমাশীল। আল কাফারু, প্রভাব বিস্তারকারী শক্তিধর। আল ওয়াহাবু, আল্লাহ অনেক বড় দাতা। ওয়াল রাজ্জাকুর, আল্লাহ একমাত্র রুজি দানকারী। আল্লাহ ফাতেহু, আল্লাহ যিনি খুলে দেন বন্ধ দরজা, তার মানে তিনি বিদ্যা, বুদ্ধি, রুজি ও নানা ধরনের লাভের দরজা খুলে দেন। আল আলিমু, যিনি সব বিষয়ে সব কিছু জানেন, সর্বজ্ঞ। কাজে সব ধরনের সমস্যা, অসুবিধা বা বিপদ মুসিবতের দরজা খুলে দিয়ে মুক্তি দেন যিনি আল্লাহ। আমরা তারই মুখাপেক্ষী হব। তিনি সর্বজ্ঞ, সর্বজান্তা, সব জানেন। তার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য সদা সচেষ্ট থাকতে হবে। আর তিনি সব কিছু জানেন বলে আমাকে সদা সতর্ক অবস্থায় থাকতে হবে, এমন কিছু আমার কাছ থেকে ঘটে না যায় যাতে আল্লাহ নারাজ হইয়া যান। আল কাবিদু, যিনি সংকীর্ণ বা ছোট করেন। আল বাসিতু, যিনি প্রশস্ত ও বা বড় করেন। যে কোনো অবস্থায় ক্ষুদ্র তিনি করেন, আবার তিনি বড় করে দেন। কাজে তার উপর নির্ভর ও তাকে ভয় করা উচিত। আর এই ব্যাপারে তার ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস করে আর তার ভয় ভীতি হয়ে তারই কাছে আত্মসমর্পণ হওয়া ও দোয়ায় ব্যস্ত থাকা। আল খাফিসু, মানে তিনি অবস্থার অবনতি করেন। আল্লাহ রাফিউ, তিনি উন্নতি দান করেন। তার হাতে উন্নতি ও অবনতির তার কাছে সবসময় অবনতির হাত থেকে বাঁচার জন্য তার দেখানো পথে উন্নতি লাভের চেষ্টা করা। আল মুইজু, তিনি ইজ্জত দানকারী। অল মুজিল্লু, তিনি ইজ্জত কেড়ে নেন, অবদস্ত তিনি করেন। কাজে তার কাছে সম্মান চাওয়া, বেজুজ থেকে মুক্তি পাওয়া। আল সামিউল, যিনি সব কিছু শোনেন। আল বাসিরু, সব কিছু যিনি দেখেন। কাজে চুপি কোনো এমন কিছু করা যাবে না যা তিনি নিষেধ করিয়াছেন। আল হাকিমু, আল্লাহ একমাত্র আদেশ দানকারী ও আইন প্রণেতা। আল আদিলু, তিনি ন্যায়পরায়ণ ও ন্যায় বিচারক। আল লাতিফ, তিনি সূক্ষ্মদর্শী ও বিপদে মুক্তিদাতা। আল খাবিরু, যিনি গোপন খবর জানেন। আল হালিমু, তিনি অতিশয় ধৈর্যশীল। আজ আজিজু, তিনি অতি মহান।
আল গাফফারু তিনি অতিশয় ক্ষমাশীল। আল সাকিরু তিনি সঠিক কর্ম সম্পাদনকারী, তিনি বড় মর্যাদা দানকারী। আল আলিউ আল্লাহ অতি বড় মহান। আল কাবিরু তিনি সবচেয়ে বড়। আল হাফিজু তিনি সব কিছু সংরক্ষণ করেন। আল মুকিতু সব রুজি দানকারী। আল হাসিবু তিনি সবার হিসাব গ্রহণকারী। আল জালিলু অতি ও বড় মর্যাদাশালী। আল কারিমু তিনি বড় দাতা। আল রাকিবু তিনি গোপন ও প্রকাশ্য সব জানেন। আল মুজিবু করুণ প্রার্থনা শ্রবণকারী। আল ওয়াসিউ তিনি বিশাল অফুরন্ত। আল হাকিমু তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল ওয়াহিদু তিনি প্রেমময়। আল মাজিদু তিনি সবচেয়ে সম্মানিত। আল বাইসু তিনি কিয়ামতের দিন পুনরুত্থানকারী। আল শাহিদু তিনি প্রত্যক্ষদর্শী ও সাক্ষ্যদাতা। আল হাক্কিকু তিনি মহাসত্য। আল ওয়াহিকুলু একমাত্র কার্যনির্বাহক। আল কাবিউ তিনি প্রবল পরাক্রমশালী। আল ওয়ালিউ তিনি একমাত্র বন্ধু। আল হামিদু তিনি প্রশংসার যোগ্য। আল মুহিউ তিনি হিসাব সংরক্ষণকালে। আল মুবদি তিনি বস্তুর প্রথম স্রষ্টা। আল মুঈদ তিনি পুনরুত্থানকারী স্রষ্টা। আল মুই তিনি জীবনের স্রষ্টা। আল মুমিত তিনি মৃত্যুদাতা। আল হাইউ তিনি চিরঞ্জীব। আল কায়ুম তিনি চিরস্থায়ী। আল ওয়াজিদ তিনি প্রকৃত ধনী। ওয়াল ওয়াহিদ তিনি এক। আল সামিদ তিনি কারোর কথা ধার ধারেন না। আল কাদির তিনি সর্বশক্তিমান। আল মুক্তাদু তিনি সর্বশক্তিমান। ওয়াল মুকাদ্দিসু তিনি অগ্রগামী করেন। আল মুআখিরু তিনি পেছনে ফেলে দেন। আল আইউলু তিনি আদি। আল আখিরু তিনি অন্ত। আল জাহিরু তিনি প্রকাশ্য। আল বাতিনু তিনি গোপন। আল ওয়ালিলু তিনি প্রথম অধিকার বিস্তারকারী বাচ্চা। আল মুতাআলি তিনি সর্বোচ্চ ক্ষমতাবান। আল বাররু তিনি পরম বন্ধু। আত তাইয়বু তিনি তওবা কবুলকারী। আল মুনতাকিমু তিনি শাস্তিদাতা। আল আফিউ তিনি ক্ষমাশীল। আর রাফু তিনি অতিশয় সদয়। মালিকাল মুল তিনি বিশ্বজনের মালিক। জুল জালি ওয়াল ইকরাম তিনি সব প্রকার প্রতাপতির মালিক। আল মুক্তিস্থিত তিনি ন্যায় বিচারক। আল জামিউ তিনি সমবেতকারী। আল গানিউ তিনি প্রকৃত ধনী। আল মুগনি তিনি ধনী স্রষ্টা। আল মানিউ তিনি ধনী ও নির্ধারণ সৃষ্টিকারী। আর দারিরু তিনি অনিষ্টের মালিক। আর নাফিউ তিনি লাভদানকারী। আর নুরু তিনি আলো। আল হাদি তিনি পথ দেখান ও হেদায়েত দান করেন। আল বাদিউ তিনি প্রথম অস্তিত্ব দানকারী। আল বাকি তিনি অবশিষ্ট থাকবেন। ওয়াল ওয়ারিসু তিনি সকল সম্পদের একমাত্র উত্তরাধিকারী। আর রাশিদু তিনি সত্য। আর সাবিরু তিনি ধৈর্যশীল। আর সাত্তারু তিনি দোষ গোপন রাখেন। তো ভাই আমান্তু বিল্লাহি আমি ঈমান এনেছি আল্লাহর উপর, কামা হুয়া বি আসমিহি তার নামের ওপর, ওয়া সিফাতিহি তার গুণের ওপর। আল্লাহর গুণবাচকের একটি নাম হচ্ছে রহমান। তিনি কেমন রহমান? মক্কা কাফেররা রহমান কথার মানে বুঝতো না। মুসলমানদের মুখ থেকে রহমান নাম শুনে তারা বলাবলি করতো ওয়ামার রহমান, ও রহমান আবার কি? তাদের রহমান নামের সাথে পরিচিত করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সূরা আর রহমান। তিনি কেমন রহমান তার সব পরিচয় দিলেন এই পবিত্র সূরায়। গোটা সূরাতে মানবের জন্য তার যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক নিয়ামত ও আবেদন সম্পর্কে আলোচনা করছেন। পরিষ্কার মমতামাখা ঝরঝরে বর্ণনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। মানুষের ওপর যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক দয়ার মাঝে সবচেয়ে অন্যতম যে তিনি মানুষকে শিখিয়েছেন কোরআন, তার সবচেয়ে বড় অবদান ও সবচেয়ে বড় দয়া। কারণ এতে রহিয়াছে মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআনকে মনে প্রাণে গ্রহণ করিয়াছিলেন। জীবনের প্রতিটি কোণাকে বিলীন করে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে কোরআনের প্রতি দেখিয়াছিলেন সত্যিকার সম্মান ও মর্যাদা। আর সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও পরকালীন মর্যাদার ও গৌরবের স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন কথা বলা, অর্থাৎ তিনি কেমন দয়ালু তা বুঝিয়েছেন তার দেওয়া বিস্ময়কর একটি নিয়ামতের কথা স্মরণ করিয়া। তিনি শুধু আমাদের পোড়ামাটি দিয়ে সৃষ্টি করেননি, কথা বলতে শিখিয়েছেন, ভাব প্রকাশ করার আলৌকিক এই অবদানে তার রহমান নামের পরিচয় দেয়। তিনি কোরআন নাযিল করিয়াছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তা পৌঁছে দিয়েছেন মানবের কাছে। তারপর আর কোনো নবী নেই।
তাই বাকি মানব সন্তানকে কথা বলার ক্ষমতা দিয়ে কোরআনী শিক্ষাকে পৌঁছে দিয়েছেন শেষ দিন পর্যন্ত মানব জাতিকে। আল্লাহ হাফেজ।